নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কথা বললেই সবাই ভয় পেয়ে যায় যে শেয়ার বাজার, টাকা লস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি জানি যে আমরা এরকম অনিশ্চিত অনেক কাজই করে থাকি। যেমন আমরা ব্যবসা করি, আমরা চাষ করি, আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি। সেখান থেকে কত টাকা আয় আসবে সেটা আমরা না জেনে বুঝেই কিন্তু করি। একটা অনুমান, একটা সম্ভাবনা, একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা সেইটা করি, সেই কাজটা করি, করে সেখান থেকে একটা আর্নিং আমরা আনি। তো সেরকম মিউচুয়াল ফান্ডেও আমরা একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ইনভেস্টমেন্ট করি এবং সেখান থেকে প্রায় আশানুরূপ একটা রিটার্নও আসে। কিন্তু ভয়ের কারণ, যেহেতু এটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট হয়, তো আমাদের টাকা যদি আমরা ভয় পেয়ে গ্যারান্টি ইন্টারেস্টের জায়গায় রাখি 5%, 7%, তাহলে কিন্তু আমার টাকা অ্যাকচুয়াল টাকা ইনকাম করবে না। টাকার জন্য আমরা সারা জীবন দৌড়ে বেড়াবো আর সারা জীবন আমরা গরিব হয়ে থাকবো, আর টাকা আমাদের সবসময় মনে হয় আমার যেন টাকা নেই, টাকা নেই, টাকা নেই। তো টাকাকে যদি টাকায় বাড়াতে চান, তাহলে আপনাদেরকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। যেমন করে চাষিরা ফসল ফলানোর জন্য মাঠে টাকা ইনভেস্ট করে, বিনিয়োগ করে, চাষ করে এটা আশা নিয়ে, সেই রকম আমরা মিউচুয়াল ফান্ডেও একটা ইমার্জিং মার্কেট। তো এই ইমার্জিং মার্কেট একটা বিজনেস। মিউচুয়াল ফান্ড মানে একটা বিজনেস। সেই বিজনেসে আমরা যদি একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ইনভেস্টমেন্ট ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন আমাদের আসে। তা আমরা অনেক কিছুতেই ভয় পাই। তো যদি আমরা ভয় পেয়ে গিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য বাইরে না পাঠাই, তাহলে আমার ছেলেমেয়েরা কি জীবনে কোনো ভালো কিছু করে আসতে পারবে? সেই রকম টাকাকেও আমাদেরকে ছেড়ে দিতে হবে মার্কেটে। সেই টাকা আমাদের টাকা ইনকাম করে আনবে। সেটাকে আমরা যদি বুকে আগলে রেখে দিই, আমার আহ, সম্পদের মতো ধরে রেখে দিই, যেমন আমি আমার ছেলেকে যদি বাড়ির মধ্যে রেখে দিই, তাহলে সে কি জীবনে কোনো উন্নতি করতে পারবে? তাকে এই সমাজে ছেড়ে দিতে হবে কাজ করার জন্য, ইনকাম করার জন্য, বড় হওয়ার জন্য। সেরকম টাকাটাকেও ছেড়ে দিতে হবে গ্রোথ করানোর জন্য। তো মিউচুয়াল ফান্ড সেরকমই একটা ইনভেস্টমেন্ট, যেটা আপনার টাকাটাকে একটা প্রকৃত গ্রোথ করে একটা বিশাল অ্যাসেট ক্রিয়েট করতে পারে। তো এ ব্যাপারে আপনাদের জানতে হবে যে মিউচুয়াল ফান্ডের সিকিউরিটি কী আছে। মিউচুয়াল ফান্ড একটা ভারত সরকার দ্বারা রেগুলেটেড, সেবি দ্বারা গাইডেড একটা ইনভেস্টমেন্ট। যে ইনভেস্টমেন্টে কোনো অ্যাসিওর গ্যারান্টি রিটার্ন নেই বটে, কিন্তু টাকা একটা কাস্টমারেরও টাকা মার যায় না। কারণ মিউচুয়াল ফান্ডের টাকাটা আপনি যদি 100 টাকা দেন, সেটা 50 থেকে 55টা কোম্পানির শেয়ারে ছড়িয়ে পড়ে এবং এই ফান্ডটা ম্যানেজ করে এক্সপার্ট ফান্ড ম্যানেজার। এবং এই ফান্ডের যে টাকা এবং টাকা দিয়ে যে স্টকগুলো কেনা হয়, সেটা একটা অ্যাসেট। এই অ্যাসেটগুলো মেনটেন হয় একটা ট্রাস্টির আন্ডারে। ট্রাস্টিকে অ্যাপয়েন্টমেন্ট করে ভারত সরকারের অর্থ মন্ত্রক। তো সেই ট্রাস্টি কারা হয়? মিনিমাম 4 জন, ম্যাক্সিমাম 12 জন এক্স আইএস, এক্স আইপিএস, এক্স জাস্টিস, তারা মেম্বার মিলিয়ে এই ট্রাস্টি তৈরি হয়। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের জন্য একটা করে ট্রাস্টি আছে। তো আপনার টাকা এবং টাকা দিয়ে যে স্টকগুলো কনভার্ট হয়, সেই সমস্ত অ্যাসেটগুলোই থাকে ট্রাস্টির কাছে। তো এখানে টাকা আমার কোথাও চলে যাওয়ার বা মার যাওয়ার বা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু রিটার্নটা এখানে অনিশ্চিত। আমি 9%-এ পাবো, না 12%-এ পাবো, না 15%-এ পাবো, সেটা অনিশ্চিত। কিন্তু এক্সপিরিয়েন্স থেকে দেখা যাচ্ছে যে স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডের আগামী দীর্ঘ 30-35 বছরের রিটার্ন 12%-এর নিচে নেই। 12%-এর নিচে কোনো মিউচুয়াল ফান্ডের রিটার্ন নেই দীর্ঘ 15-20 বছর, 25 বছরের রেকর্ডে। তো সেটা যদি আমরা করতে চাই, টাকা থেকে যদি আমরা টাকার উৎপাদন করতে চাই, টাকা ইনকাম করতে চাই, তাহলে ইমার্জিং এই মার্কেটে ইনভেস্ট করতে হবে। জগতে যত ধনী লোকরা, বড় লোকরা আছে, তারা কিন্তু কেবলমাত্র ব্যবসায়ী, বিজনেসম্যান। কারণ বিজনেস থেকেই কিন্তু অ্যাকচুয়াল বেশি গ্রোথ হয়, অ্যাকচুয়াল বেশি ইনকাম হয়। তো আমার এই টাকাটা অ্যাকচুয়ালি বিজনেসেই ইনভেস্ট হবে। আমি যখন একটা কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করব, টাকাটা যাবে অন্তত 50-55টা স্টকে। স্টক মানে আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি, যেমন হিরো হন্ডা বাইক, মারুতি অটো, টাটা স্টিল, এসিসি সিমেন্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ওষুধের বিভিন্ন কোম্পানি আছে, তারপর আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্টকে ইনভেস্ট হয়। আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি, সেই সব জিনিসের মধ্যে আমাদের এই টাকাটা ইনভেস্টমেন্ট হয়। আর সেখানে সেই সমস্ত জিনিসগুলো উৎপাদন হয়, হয়ে বিক্রি হয়, হয়ে যে প্রফিট হয়, সেই প্রফিটের অঙ্কটাই আমাদের মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের মধ্যে রিফ্লেক্ট হয়। সেখান থেকে আমরা প্রফিট পাই।
তো বিজনেস প্রফিট পাই বলেই এটা 15, 18, 20% গ্রোথ হয়। কিন্তু যখন আমরা টাকা ব্যাংকে রাখছি, ব্যাংক কিন্তু আপনাকে 7 টাকা গ্যারান্টি দিচ্ছে বটে, কিন্তু ব্যাংক কি করে, এই 7 টাকা ইন্টারেস্ট আপনাকে দিয়ে আপনার 100 টাকাটা বারে বারে বিভিন্ন লোককে লোন দিয়ে সেটাকে 48% মতো ইনকাম গ্রোথ করিয়ে আপনাকে 7% গ্যারান্টি করে, কিন্তু আপনি সেখানে 48% পাবেন না। মিউচুয়াল ফান্ডে যদি 18, 20, 22, 25%-এরও গ্রোথ হয়, পুরো টাকাটাই আপনার থাকবে। তাই এই মিউচুয়াল ফান্ডের প্রতি আপনাদের আস্থা রাখা উচিত, ইনভেস্টমেন্ট করা উচিত। তো আমরা পুরনো অনেক কিছুই ছেড়ে দিয়েছি, যেমন আমরা বোতাম টেপা ফোন ছেড়ে দিয়েছি, আমরা কাঠে রান্না করি না উনুনে, আমরা এখন গ্যাসে রান্না করি, আমরা এখন বোতাম টেপা ফোন ছেড়ে দিয়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, আমরা সবাই এখন সাইকেল প্রায় ছেড়ে দিয়েছি, প্রত্যেকেই বাইক ব্যবহার করছি। তো আধুনিক যুগের সব কিছু আধুনিক জিনিসপত্র আমরা ব্যবহার করছি, কিন্তু এই ইনভেস্টমেন্টের বেলায় সেই পুরনো দিনের গত ব্যাংক, পোস্ট অফিসে যদি আমরা আটকে থাকি, তাহলে আমরা কখনোই কিন্তু বড় হতে পারবো না এবং আমাদের ভালো অ্যাসেট ক্রিয়েট হবে না। তাই প্রকৃত যদি অ্যাসেট ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে আসতেই হবে এবং সে সম্বন্ধে বিস্তারিত জানতে হবে এবং এখানে সাহস করে ইনভেস্টমেন্ট করতে হবে। তাতে আপনি অ্যাকচুয়াল প্রফিটই করবেন, গেনারই হবেন। তো এই সম্বন্ধে বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন, বিকাশ কুমার সাহা, 9732607380। ধন্যবাদ।